ভাই কেমন ছিল মনসুন ট্রিপ? ওখানে গিয়ে এমন লাগলো অ্যাজ আই হ্যাভ স্টেপড ইনটু আ সিনেমা। Welcome to Netarat in monsoon. সো গুড মর্নিং গাইজ, গুড মর্নিং ফ্রম মাই হাউস। অনেক দিন পর এভাবে ব্লগ শুরু করছে অ্যান্ড ফাইনালি অনেক দিন পর আমি লং রাইডেও বেরোচ্ছি। সো রাইড আমাদের শুরু হয়ে গেছে, ঘড়িতে বাজে 3:17। এনার্জি ফুল অন আছে। রাত বাজে এখন 2:15 আই গেস, 2:15 বাজে। আমাদের দক্ষিণেশ্বরে মিট আপ আছে 3টের সময়। হ্যালো, গুড মর্নিং। আরে বস, তারপরে ওখান থেকে ধুলাগড় মিট আপ আছে 3:30-র সময়। 3টের সময় আমরা ধুলাগড়ে মিট করার পর সবাই একসাথে হয়ে দেন আমরা রাইড স্টার্ট করব টুয়ার্ডস নেতারহাট। আমাদের আজকের গন্তব্য হচ্ছে নেতারহাট, ঝাড়খণ্ডের একটা প্রচুর সুন্দর অসাধারণ হিল স্টেশন, সেটা হচ্ছে নেতারহাট। সো ভেরি মাচ এক্সাইটেড। একটুও চোখে ঘুম নেই, চোখে খালি এক্সাইটমেন্ট, পাহাড় দেখার এক্সাইটমেন্ট, রাইডিং করার এক্সাইটমেন্ট, গ্রুপ নিয়ে রাইড করার এক্সাইটমেন্ট। সো আমাদের প্রথম স্টপ আই গেস কোলাঘাটে হবে, খড়গপুরে হবে। খড়গপুরে আমরা হয়তো ব্রেকফাস্ট করতে দাঁড়াতে পারি। কত দিন পর এরকম রাইডিং পুরো সেট আপ নিয়ে, মোটো ব্লগিং সেট আপ নিয়ে বেরিয়ে পড়েছি তোমাদের সাথে আর একটা নতুন ডেস্টিনেশনে। ও আমার জন্য ওয়েট করছিলে? ও শাশ্বতা, সব ঠিক আছে তো? আরে তোমার চলে গেলে আমরা কি করব বলো? কত দিন পর এদের সাথে রাইড করে যে এনার্জিটা এখন আমি ফিল করতে পারছি না, তোমাদেরকে ক্যামেরা থ্রুতে বোঝাতেই পারবো না। জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ। তার মধ্যে আমরা 30 জন রাইডার যাচ্ছি টুয়ার্ডস নেতারহাট। কারণ আমার এই ডেস্টিনেশনটা ফার্স্ট টাইম। আমি ঝাড়খণ্ডে গেছি, আমরা জামশেদপুরে গেছি, আমরা ডালমা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে গেছি, অরিজিৎ দা আমাদের সাথে ছিল। কিন্তু আমি নেতারহাট যাইনি। নেতারহাট অরিজিৎ দার এই সেকেন্ড টাইম। এই সাদা ব্যালেনোটা অনেকক্ষণ ধরে পেছনে হর্ন আর ডিপার মারছিল। আমি বললাম কী হলো, হঠাৎ করে ওভারটেক করে এই আমাদের প্যাসেঞ্জারের দাদাটা হাত বার করে হাই 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 করলো। এগুলোই ভালো লাগে, এরকমভাবে পুরো ফুল সেট আপ নিয়ে বেরোলে লোকজন দেখে। এখানে রেডি হচ্ছে ওই যে অর্পণ দা, এইদিকে হচ্ছে আমার বাইক দাঁড়িয়ে আছে, আবার রিফ্লেক্টার লাগাচ্ছে। বাহ, এটা লাগিয়ে নিয়েছে, ঠিক আছে, পয়সা পেলে দিয়ে দেবে আমাকে, ঠিক আছে? চলো চলো, সবাই রেডি হয়ে গেছে, লেটস রোল টুয়ার্ডস খড়গপুর। চলো চলো চলো, লেটস গো। ও ভাই, হ্যাঁ, ওই যে আছে শুভঙ্কর দা, হিমালয়ান 411, দ্য ওজি হিমালয়ান। ফুল অন এনজয়মেন্ট হবে, যেটা তোমরা অলরেডি ধুলাগড়ে দেখে নিয়েছো। ধুলাগড়ে ঢুকেই সব এর পেছনে দৌড়াচ্ছে, ওর পেছনে দৌড়াচ্ছে, মস্তি শুরু হয়ে গেছিলো। দারুণ ট্রিপ হবে, দারুণ। পুরো ভিডিওটা এন্ড অবধি দেখো, অসাধারণ লাগবে। এই রাস্তায় কিছু দেখানোর নেই, কিন্তু এই জার্নি, এই গ্রুপের সাথে যে মস্তি করতে করতে যাচ্ছি, সেটা অবশ্যই দেখানোর বিষয়, সেটা অনুভব করার বিষয়। আমরা টেবরা ঢুকবো আর 23 কিলোমিটার পর। কারণ আমরা জাস্ট পেছনে ঘাটাল ক্রস করলাম। প্রথম দৃশ্যটা খুব দারুণ লাগে, ভোরে আলো, প্রথম যে লাইটটা পড়ে সব জায়গায়, দারুণ দেখতে লাগে, দারুণ। আমরা পুরো টক্সিক এনভায়রনমেন্টে ছিলাম, মানে কলকাতা। আস্তে আস্তে একটা হিল স্টেশন যাচ্ছি নেতারহাট, সেখানে গিয়ে পিওর এয়ার কোয়ালিটি আমরা ইনহেল করব।
মানে এটা তুমি বলতে পারো আমরা কলকাতায় ইথানল E20 অ্যাবজর্ব করছিলাম, ওখানে গিয়ে XP100 আমাদের নিজের মধ্যে ইনটেক করব। তাই সময় বার করে এরকমভাবে নিজের বডিকে ডিটক্স করতে থাকো, ঘুরতে যেতে থাকো, ভালো লাগবে। দারুণ লাগছে, দারুণ। হাতের এই জায়গাটা ব্যথা করছে, জানি না কেন, মানে এরকম গ্রিপটা ধরলে এই জায়গাটা হালকা করে পামের দিকটা ব্যথা করছে, জানি না কেন। মানে এতদিন পরে গ্লাভস পরলাম নাকি, গ্লাভসটা ধুয়েছে, ধোয়ার পর আরও টাইট হয়ে গেছে। দারুণ শট আসবে, দারুণ শট আসবে, দারুণ শট আসবে। এই বাইকটা অ্যাকচুয়ালি কিন্তু দারুণ বাইক, কিন্তু চললো না মার্কেটে সেরকমভাবে। টিভিএস রনিন অ্যান্ড আমাদের অ্যাডমিন দা, আমাদের মালিক, আমাদের ইন্সপিরেশন বলতে পারো, আমাদের অর্পণ দা, সৌমিলিদি। সো ঘড়িতে সময় হয়ে গেছে 5:18 অ্যান্ড বাড়ির থেকে অলমোস্ট 106 কিলোমিটার আসার পর আমরা চলে এলাম। ও মিস করে গেলাম আই গেস। যাওয়ার জায়গা হবে, ডোন্ট টেল মি ব্যাক করতে হবে। মিস করে গেছে, এই তো একটা ছিল, এটাও মিস করে গেলাম। ওখানে ছিল, এই যে এই সাইড দিয়ে একটা জোন আছে, আমাদের মতন পাবলিকের জন্য রেখেছে এটা, যে কেউ যদি মিস করে যায় তারা এখান থেকে টুকুস করে বেরিয়ে যাবে। হ্যাঁ, যেটা বলছিলাম 5:19 অ্যান্ড আমরা ক্রস করলাম ডেবরা টোল প্লাজা। আকাশে হালকা হালকা মেঘের দেখা তো আছে, কিন্তু বৃষ্টি না হলে বেটার হয়, কারণ বৃষ্টি পড়লে না ভিডিও ঠিক করে হয়, না রাইডিং ঠিক করে হয়, পুরো টিম স্লো হয়ে যাবে বৃষ্টির জন্য। প্লাস রেনকোট পরো, প্যান্ট পরো, গরম লাগে সেটা আলাদা। এই রাস্তাটা সোজা চলে গেলে হচ্ছে বালাসর উড়িষ্যা, যেখান দিয়ে আমরা পুরী গেছিলাম, আর এটা হচ্ছে খড়গপুর টাউন হয়ে সোজা যাবে লোদাসুলির দিকে। এখানে দারুণ একটা লিন অ্যাঙ্গেল আছে, আর সেখানে আমি ফুল অ্যাডভান্টেজ নেবো আমার হিমালয়ানের। হায় 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 হায়, পেছনের টায়ারটা চেঞ্জ করার পর একটা আলাদাই কনফিডেন্স আসছে কিন্তু লিন করার জন্য। দারুণ দারুণ। আসতে না, ব্রেকফাস্ট পয়েন্টে এসছি কিন্তু দোকানই তো খোলেনি এখনো। আমরা খড়গপুর মোড় থেকে সোজা যাচ্ছি, বাঁদিকে ঢুকে গেলে খড়গপুর টাউন, অ্যান্ড সোজা যাব টুয়ার্ডস লোদাসুলি, ঝাড়খণ্ড। এইটা আমরা ক্রস করলাম ওয়েস্ট বেঙ্গল বর্ডার অ্যান্ড উই হ্যাভ এন্টার্ড ঝাড়খণ্ড। মামা এটা ঝাড়খণ্ড, শুনছো? অ্যান্ড বাকি জার্নিটা পুরো ট্রিপটাই হবে ঝাড়খণ্ডে। ফার্স্টে যাব আমরা নেতারহাট, দেন ওখানে 2 দিন স্টে করব, পাতরাতু ভ্যালি দেখবো, আরও সাইট সিন, ওয়াটারফলস আছে, লেক আছে, সেগুলো এক্সপ্লোর করব। তারপরের দিন আমরা নেমে আসবো রাঁচিতে। আর রাঁচিতেও খুব সুন্দর সুন্দর জায়গা আছে, লেক আছে, ওয়াটারফলস আছে, সেগুলোকে এক্সপ্লোর করে আমরা সানডে আর্লি মর্নিং আমরা বেরাবো টুয়ার্ডস কলকাতার দিকে। পুরো ভিডিওটা দেখো, পুরো সিরিজটা দেখো, তোমাদের মজা আসবে। এই রাস্তাটায় এখন দেখছি অনেক ডাইভারশন হয়ে আছে, আগেও 3টে ডাইভারশন পেলাম, এখন একটা ডাইভারশন চলছে। এগুলো আগে ছিল না, হয়তো আন্ডার কনস্ট্রাকশন ব্রিজ আছে বা উইক ব্রিজ আছে, সেগুলো হয়তো রেনোভেট হচ্ছে, কারণ এরকমভাবে আমি দেখিনি, মানে এই রাস্তায় এতগুলো আমি ডাইভারশন পাইনি। আগেও পেয়েছিলাম কিন্তু খুব রেয়ার, এবার হয়তো অনেক বেড়ে গেছে। খুব বেশি হলে 5 লিটার যাবে হয়তো।
কি হলো? হ্যাঁ মালটা খুলে পড়ে গেছে। এই টাইমে ক্রুজ কন্ট্রোলটা মিস করি প্রচুর। প্রথম পাহাড়ের দৃশ্য আমাদের চোখের সামনে, ওই যে পাহাড়। এখন ঘড়িতে সময় হয়ে গেছে 7:54 অ্যান্ড আমরা বাড়ির থেকে 230 কিলোমিটার চলে এসেছি। অ্যান্ড আমাদের ফাইনালি ব্রেকফাস্ট পয়েন্ট চলে এসছে আর 1 মিনিট 900 মিটার, সেটা হচ্ছে মালওয়া ধাবা। খোলা আছে। এই খাবার আছে নাকি জিজ্ঞেস করি, দাও এক সেকেন্ড। খাবার হবে নাকি জিজ্ঞেস করে নি। খানা হোগা ভাইয়া? ब्रेकफास्ट होगा? आगे सामने चले, सामने मिलेगा? उस पार काट है सामने, बस से कुछ सामने काट है। ठीक है, চলছে। আমি জানি না, খড়গপুরে খাওয়ার ছিল না, এখানেও খাওয়ার নেই বলছে। খিদে পেয়ে গেছে প্রচণ্ড, কোনো জায়গায় খাওয়ার পাচ্ছি না আমরা। কেন হচ্ছে এটা জানি না আমরা। টিম করছে ব্রেকফাস্ট। সো ব্রেকফাস্ট করে আমরা বেরালাম অ্যান্ড ব্রেকফাস্ট করার পর দৃশ্যটা দেখো, পুরো চেঞ্জ। পাহাড়ে একটা ব্যাপার আলাদাই আছে বলো। সো এখান থেকে বাদিকে গেলে হচ্ছে দাসাম ফলস, যেটা আমাদের আইটিনারিতে ছিল, এখান থেকে দেখে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা লেট হয়ে গেছি অনেকটাই। তার জন্য আমরা ভেবেছি ফেরার দিন দেখব, ফেরার দিন দাসাম ফলস হয়ে তারপরে যাব। চলো। হ্যাঁ, সো আমরা রাঁচির রিং রোড থেকে বাঁদিকে নিলাম টুয়ার্ডস বেরো। বেরোতে আজকে আমাদের লাঞ্চ ডেস্টিনেশন, অ্যান্ড ওখানেই আছে অর্পণদারা। সো আমরা ম্যাপ মেরে দিয়েছি, এখান থেকে বেরো যাব, দেন লাঞ্চ করব, দেন ওখান থেকে নেতারহাটের দিকে আমরা রওনা দেব। সো চলে এসেছি আমরা বাড়িদি ধাবাতে, কারণ আমরা লাঞ্চ করব। সো ফাইনালি চলে এলাম আমরা বাড়িদি ধাবা, এখানে লাঞ্চ করব। গুমলা রোড, রাঁচি, ভেজ নন ভেজ দুটোই আছে। Let's have a break. পুরো টিম খাচ্ছে। অর্পণ দ্বারা অলমোস্ট আধ ঘন্টা আগে পৌঁছেছে, তাই খাওয়া হয়ে গেছে। শুভঙ্কর দ্বারা খাচ্ছে, সবাই খাচ্ছে। এখানে ভাত, ডাল, আলু ভাজা, ঠান্ডা। বাহ, তোমার সাথে ভালো স্ক্যাম করে দিল, পুরো স্ক্যাম, পুরো স্ক্যাম। দিদি ধাবার থেকে খেয়ে বেরাচ্ছি। খাবার বলবো একদমই অ্যাভারেজ, বিলো অ্যাভারেজও বলতে পারো, প্লাস সার্ভিসও খুবই বাজে, খুব স্লো, বারবার করে রিপিট করতে হচ্ছে। জল দিতে বললাম, গ্লাস দিয়ে চলে যাচ্ছে। খাবার বিলো অ্যাভারেজ বলতে পারো। কত দিকে কত হয়েছে? 9.27 মাইলেজ কমে গেল। সো তেল ভরলাম, মাইলেজ পেলাম হচ্ছে 27, অ্যান্ড আমাদের হোটেল দেখাচ্ছে 2 ঘন্টা 34 মিনিট 114 কিলোমিটার। অনেকক্ষণ হাইওয়েতে, লম্বা অলমোস্ট 470 বলতে পারো,
470 কিলোমিটার চালানোর পর ফাইনালি উঠে গেছি নেত্রাহাটের প্ল্যাটোর রাস্তায়। এবার এখান থেকে সোজা পাহাড়ে উঠে যাবো আমরা। দাদা একটু ছবি টবি তুলি। তোর ফোন তোর কাছে তো? এদিকে ধান ক্ষেত, এদিকে পাহাড়। আহা, বিশাল জোরে বৃষ্টি নেমেছে, দুটো গাড়ি দাঁড়িয়ে আছে, আর আমরা এখানে সবাই রেনকোট পরে রেডি। মনসুন রাইডের আসল মজা নেব এবার। জায়গাটা দেখো, বৃষ্টির জন্য গোপ্রোটা ভেতরে ঢুকিয়ে দিয়েছি, কারণ বৃষ্টি হচ্ছে, প্লাস গোপ্রো আমার হ্যাং করে যাচ্ছে, জানি না কেন, তার জন্য গোপ্রোটা ঢুকিয়ে দিয়েছি। দৃশ্যটা দারুণ লাগছে এখানে, তাই তো বনালি? বল কেমন লাগছে মামাম? খুব সুন্দর জায়গা না? বৃষ্টি ওয়েদারটা পুরো মানে জায়গাটাকে আরও মানে চার চাঁদ হয় না, সেটা লাগিয়ে দিয়েছে। সো আমরা অলরেডি পাহাড় ওঠা শুরু করে দিয়েছি। বৃষ্টি ছিল বলে আমি গোপ্রো লাগাতে পারিনি, এখন গোপ্রো লাগিয়েছি আর জাস্ট এনজয় করছি জায়গাটাকে। অসাধারণ বৃষ্টিতে, ও বলতে হয় না চার চাঁদ লাগা দিয়া, বৃষ্টিতে এক্স্যাক্টলি সেই কাজটাই করেছে। সামনে সানসেট পয়েন্ট আছে, সবাই সানসেট পয়েন্টে গিয়ে দাঁড়িয়েছে, আমি, রাহুল আর সামনে অরিজিৎ দ্বারা আছে। ওরা খালি আমরা দাঁড়িয়েছিলাম, জাস্ট আমি গোপ্রোর মেমোরি কার্ডটা চেঞ্জ করলাম আর বেরিয়ে পড়লাম। অ্যাকচুয়ালি নেতারহাটের এই পাহাড়টা কিন্তু পুরো জঙ্গলের মধ্যে, যখন থেকে আমরা ওঠা শুরু করছি তত পুরো জঙ্গল, 15 না 20 কিলোমিটার পুরো জঙ্গল। তো তোমরা যদি আসো চেষ্টা করবে আর্লি মর্নিং বেরানো, যেরকম আমরা বেরিয়েছি 3টে 4টে, ম্যাক্সিমাম 4টে করতে পারো, তার লেট করবে না। আর শীতকাল হলে তো আরও আগে বেরোতে হবে তোমাদেরকে, মিনিমাম 2 থেকে 2.5টে, কারণ এখানে আসতে কিন্তু মিনিমাম 12 ঘন্টা মতন লাগবে, 12 থেকে 13 ঘন্টা, মাঝখানে হল্ট দিয়ে খেয়ে দিয়ে করে 14 থেকে 15 ঘন্টা লেগে যেতে পারে। তো সেখান থেকে দাঁড়িয়ে যদি এই রাস্তায় অন্ধকার হয়ে যায়, তোমাদের উঠতে কিন্তু প্রচুর অসুবিধা হবে, কারণ এই রাস্তায় না আছে কোনো খাওয়ার দোকান, না আছে কোনো বাড়ি ঘর দর, কিচ্ছু নেই, এটা পুরোটাই ফরেস্ট এরিয়া। তো এই ফরেস্টে কিন্তু কোনো হেল্প পাবে না বাইকের কিছু হলে বা গাড়ির কিছু হলে। তো তার জন্য দিনের আলো থাকতে থাকতে উঠবে, দিনের আলো থাকতে থাকতে নামবে। এটা কিন্তু একটা হাইলি রেকমেন্ডেড জিনিস। কোনো দিনও রাত্রিবেলা এই রাস্তাটা অ্যাটলিস্ট ট্রাভেল করবে না। আর এই জঙ্গলে কিন্তু অনেক ওয়াইল্ড অ্যানিমেলস আছে, তো সেখান থেকে দাঁড়িয়ে অনেকটাই রিস্ক হয়ে যায়। রাত্রিরে তো অ্যাভয়েড করতে বলছি, কিন্তু এই রাস্তা কিন্তু রাত্রিবেলা কিন্তু আলাদা থ্রিল হবে, রাত্রিবেলার অ্যাডভেঞ্চারটাই কিন্তু আলাদা হবে। বড় গ্রুপ থাকলে তাও তোমরা অ্যাটেন্ড করতে পারো, তাও কিন্তু রেকমেন্ড করবো না, একদমই চেষ্টা করবে দিনের মধ্যে করার। অনেকক্ষণ ধরে সোজা রাস্তায় চলছি, মানে পাহাড়টার একদম টপে চলে এসেছি অলমোস্ট। তো আমরা রাইডের শুরুতেই বলেছিলাম তোমাকে আমরা ফ্রেশ এয়ার নিতে যাচ্ছি, যেরকম 100 XPর ফিউল, সেই ফিউল অলরেডি আমরা নিচ্ছি, ইনটেক করছি। এতটা ফ্রেশ লাগছে, পুরো বডির যে এতক্ষণের যে স্ট্রেসটা ছিল, এতক্ষণে গরম লাগার যে ক্লান্তি, সব চলে যাচ্ছে আস্তে আস্তে। এত সুন্দর ঠান্ডা ফ্রেশ হাওয়া। টেম্পারেচার ওয়াজ 37, সেখান থেকে দাঁড়িয়ে এখন 25, হয়তো রাতের দিকে আরও কমবে। সো ইটস আ ভেরি প্লেজেন্ট ওয়েদার। সো চলে এসছি একদম টপে, এখানে ম্যানমেড স্ট্রাকচার দেখতে পাচ্ছি অলরেডি। আই গেস হোটেলগুলো এখান থেকে শুরু হয়ে যাবে। ওপর একটা লেক আছে, সানসেট পয়েন্ট আছে, আর তো অনেক অনেক হোটেল আছে। মাউন্ট ইকো রিসর্ট। আচ্ছা, এখানে কি চেক ইন করতে হবে? এটা হচ্ছে নেতারহাট মার্কেট। হ্যাঁ, পুরো ভরা মার্কেট। আমাদের চলো চলো চলো।
ওই যে নেতারহাট লেক, ও ও হো পিক বিউটি ইন মনসুন। ডান দিকে ঢুকতো তো, এই ঘোরাচ্ছি। আমরা ওই টার্নটাতে লেফট নিলাম, এখন ওটা অ্যাকচুয়ালি রাইট নিতে হতো, তো এখন আমরা লেফট নেব। অ্যাজ ইউজুয়াল আমি আর অরিজিৎ দেই লাস্ট, হোটেল শিবালিক। লেক শিবালিক, এই যে এই তো বাদিকে যাচ্ছে, বাদিকে যাচ্ছে না, বাদিকে চলো দেখি। আমাদের সাথে একটু অ্যাডভেঞ্চার হবে না তা হয়? এই তো, এ তো পুরো ধারে ভাই। চলে এসছি আমরা লেক শিবালিক। হে হে, হ্যালো, 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 বানালি নতুন ফ্রেন্ড। পুরো টিম পৌঁছে গেছে লেক শিবালিকে। একটু পরেই জাস্ট বসা হবে, গল্প হবে। 26 জন রাইডার আছি আমরা, মস্তি করা হবে। রাতের অ্যাম্বিয়েন্সটা সত্যি বলতে এখানে একটু না, বহুত বেশি শান্ত লাগছে। আর বেশি শান্ততে কি হয়, এটা আশেপাশে পুরোটা জঙ্গল, তো ফ্রিলি যে হাঁটবো সেই কনফিডেন্সটাও পাচ্ছি না। কারণ হচ্ছে যখন তখন জন্তু জানোয়ার আসতে পারে। যদিও রিসর্ট থেকে বলেছে যে আশেপাশে কোনো জন্তু জানোয়ার আসে না, তাও একটা রিস্ক ফ্যাক্টর থেকেই থাকে না, পুরোটাই জঙ্গল। তাই তো বর্ণালী, কিছু বল, কেমন লাগছে এই জায়গাটা? ভালোই লাগছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এদের ডাইরেক্টের ওই নদীটার অ্যাক্সেস নেই, লেকটার ডাইরেক্টেই নেতারহাট লেকটার অ্যাক্সেস নেই। হ্যাঁ, এই রিসর্টটা যেরকম এদের সাথে পুরো ঘাট বাঁধানো আছে, মানে তুমি চাইলে ঘাটে বসে আড্ডা মারতে পারো। এদের রিসর্ট থেকে একটু দূর, কিন্তু ওদের ঘাটের অ্যাক্সেসটা নেই। হ্যাঁ, আর এই হোটেলটা একটু বহুত বেশি প্রিমিয়ামও লাগছে। কিন্তু সত্যি বলতে এরকমভাবে হেঁটে ভালো লাগছে। কিন্তু সবাই খাওয়া দাওয়া করছে। না পেঁয়াজ খাই না ভাই। কেমন লাগছে ভাই, সন্ধ্যাটা কেমন কাটলো? আমি বলবো সন্ধ্যা কেমন কাটলো, আমাকে বলো। সন্ধ্যা কেমন কাটলো? না, সন্ধ্যা থেকে বসছি। সন্ধে খুবই মধুর কেটেছে, এবং এই মধুর সন্ধান মৌমাছি আর মাছের ডিফারেন্সের মধ্যেই এই জন্য এই নীল জামা পরা লোকটাকে না নীল জামে ঢোকাতে ইচ্ছা করছে আমার, গ্রাইন্ডারে পেস্ট করে। মধু, মৌমাছি, মাছি, এই তিনটে ডিফারেন্স যদি কেউ বলতে পারেন আপনারা কমেন্ট বক্সে আপনাদের কিভাবে দেওয়া হবে। দেখ বাবা চুপ করো না। এসকে সিনেমাটা কিভাবে দেবে? গোপ্রো হিরো 12